হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। একটা ছোট্ট অডিও নিয়ে এসেছি। লাইভ করার মতো একদম মন নেই, কিন্তু এত ইম্পর্ট্যান্ট একটা ইভেন্ট রাখি, সেটাকে তো এইভাবে ফেলে দেওয়া বা ছেড়ে দেওয়া যায় না। সবাই আমরা রাখি সেলিব্রেট করব, আর আরোই বেশি করে রাখি সেলিব্রেট করব কেন না, দিস ইজ ফর আওয়ার সেফটি। আমরা বোনেরা বোনেদেরকে, ভাইয়েরা তার বোনেদের, বোনেরা ভাইয়েদের সেফটির জন্য রাখি করি, রাইট? আগে একটা কনসেপ্ট ছিল যেখানে বোন দাদা বা ভাইকে রাখি পরাতো সেফটির জন্য, বাট এখন আর সেই কনসেপ্টটা নেই। এখন কনসেপ্টটা হয়ে গেছে এরকম যে বোনেরাও কিন্তু বোনেদের রাখি পরায় ফর সেফটি, ফর নিরাপত্তা, যেখানে বলা হয় যে একে অপরের পাশে আছে। এটা খুব সুন্দর একটা ফেস্টিভ্যাল, এবং ফর্চুনেটলি এই বছর খুব ভালো দিনে সেই সেলিব্রেশনটা হচ্ছে। তো এই রকম চারিদিকে নিরাপত্তাহীনতার জায়গায় এরকম নিরাপত্তার বা পাশে থাকার বা সেফটির প্রমিস করার রাখি আমার মনে হয় ভীষণ ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। হয়তো আমাদের আরেকটু সাহস দেবে, মনোবল দেবে একে অপরের পাশে থাকার। তো সেই ভেবে আজকে আমি অডিওটা শুরু করছি। তবে চিন্তার কিছু নেই, আমি আমার স্টাফেদের বলবো, মানে যে টিম রয়েছে ওরা ডেফিনেটলি পুরোটা ইউটিউবে ইনস্টাতে আপলোড করে দেবে নিজেদের মতো করে। আচ্ছা, এবারে আসি রাখি পূর্ণিমা কোন দিন আমরা মানবো, মানে রাখির যে সেলিব্রেশনটা, পূর্ণিমাটা তো আলাদা, রাখির সেলিব্রেশনটা আমরা কোন দিন করব। রাখির সেলিব্রেশন হবে 19 তারিখ। ওকে, 19 তারিখ আমরা দুপুর 1টা 26 থেকে সন্ধে 6টা 25-এর মধ্যে করব। অনেকেই ভাববে যে 18 তারিখ রাখি, কিন্তু অ্যাকচুয়ালি না। অ্যাকর্ডিং টু হিন্দু পঞ্চাঙ্গ রাখি 19 তারিখ পড়ছে, এবং এই 19 তারিখের ডেটটাও ভীষণ সুন্দর একটা ডেট। কেন বলছি ভীষণ সুন্দর একটা ডেট? বিকজ এই দিন অ্যাকর্ডিং টু হিন্দু পঞ্চাঙ্গ লাস্ট সোমবার পড়ছে, সর্বসিদ্ধি যোগ তৈরি হচ্ছে, এবং আরও কিছু বিশেষ যোগ তৈরি হচ্ছে, যে যোগগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যোগ। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সোমবারটাকেই হিন্দু পঞ্চাঙ্গ অনুযায়ী মানা হচ্ছে। আর একটা জিনিস, দুপুর 1টা 26-এর পরে কেন? কারণ তার আগে অবধি কিন্তু ভদ্রাকাল থাকছে। 18 তারিখ রাত্রি 2:21 থেকে 19-এর 1টা 24 দুপুরবেলা অবধি ভদ্রাকাল রয়েছে আমাদের শাস্ত্রে, যেটা স্পেসিফিক্যালি বারণ করা আছে ভদ্রাকালে রাখি পূর্ণিমার যে রিচুয়ালস, মানে ভাই বোন যে রাখি পূর্ণিমাটা হয় সেটা, এবং হোলিকা দহন, এই দুটো জিনিসকে একদম স্ট্রিক্টলি বারণ করা আছে। ঠিক আছে, সেই জন্য আমরা 1টা 24 অবধি কোনোভাবেই পড়াবো না, মাঝে 1 মিনিটের গ্যাপ দিয়ে আমরা 1টা 26-এর পর পড়াতে পারি সন্ধ্যা 6টা 25-এর মধ্যে। ঠিক আছে, সো এই টাইমটা হচ্ছে অ্যাকচুয়াল টাইম। আবারও বলছি, 19 তারিখ হবে 1টা 26 থেকে 6টা 25, কারণ তার আগে অবধি ভদ্রাকাল থাকছে। ভদ্রাকালে কিন্তু রাখি এবং হোলিকা এই দুটো দহন, এই জিনিসকে মানা হয় না। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই দিন সর্বসিদ্ধি যোগ তৈরি হচ্ছে। তো এই দিনে যদি কেউ ভাবো গৃহপ্রবেশ করবে বা কিছু ইম্পর্ট্যান্ট ইভেন্ট করবে, ঠিক আছে, সেটা করতে পারো। সব থেকে বেস্ট টাইম সর্বসিদ্ধি যোগের 8টা 40। যদি সোনা কিনতে চাও, কিছু ভালো জিনিস বাড়িতে কিনে আনতে চাও, কিছু যদি কোনো একটা ইম্পর্ট্যান্ট কাজ শুরু করতে চাও, এই দিন রাত্রি 8টা 40-এ করতে পারো। মানে তারপরে করলেও হবে, সর্বসিদ্ধি যোগটা তখন থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে কথা হচ্ছে আমরা কি কি রিচুয়ালস করতে পারি রাখি পূর্ণিমার দিন। 3টে রিচুয়ালস আমরা করব। ফার্স্ট রিচুয়ালস কি করব? ফার্স্ট রিচুয়ালস হচ্ছে আমরা রাখি পরানো হয়ে গেলে বোনেরা ভাইদেরকে বা বোনেদেরকে, যে যেভাবে রাখিটাকে সেলিব্রেট করতে চাও, সেইটাতে যেটা আমরা করব সেটা হলো, আমরা দাদা বা বোন যাকে পরাচ্ছি রাখি, তাকে আমরা কি গিফট করব? যেমন আমার দাদা আছে, আমি রাখি পরাবো, তো কি গিফট করব? রাখি পরানোর পরে একটা গোলাপি কাপড় দেব। গোলাপি কাপড়ের মধ্যে 1 টাকার কয়েন আর একটা সুপারি দিয়ে গোলাপি কাপড়টাকে ভালো করে গিঁট বেঁধে দেব। ঠিক আছে, তো আমি কি করলাম, আমি দিলাম আমার দাদাকে গোলাপি রঙের কাপড়, কাপড়ের মধ্যে 1 টাকার কয়েন এবং 1 টাকার সুপারি দিয়ে গিঁট বেঁধে দেব, দিয়ে ওকে দিয়ে দেব। ও কি করবে সেটা বাড়ির বা রুমের উত্তরে রেখে দেবে, এবং তারপরে নিজের লকারে বা নিজের যেখানে ক্যাশ বক্স রয়েছে বা বিজনেসের স্থান রয়েছে সেখানে রাখতে পারে। ভীষণ পজিটিভ রেজাল্ট পাবে। তার পরিবর্তে ও আমাকে কি দেবে? ওর যা গিফট দেওয়ার ও তো দেবেই, তাছাড়া আমাকে দেওয়া উচিত সেটা আমি ওকে বলে দেব, সাদা বস্ত্র, সাদা মিষ্টি, 1 টাকার একটা কয়েন। এই সাদা বস্ত্র, সাদা মিষ্টি আর 1 টাকার কয়েনটাকে আমি উত্তরের দিশাতে রেখে দেব, এবং পরের দিন সেই মিষ্টিটার থেকে একটু মিষ্টি খাবো, সবাইকে দিতেও পারি, আর সাদা বস্ত্র আর 1 টাকার কয়েনটাকে আমি গুছিয়ে রেখে দেব।
সাদা বস্ত্রটা মাঝে মাঝে পরবো, অবশ্যই পরবো, কিন্তু 1 টাকার কয়েনটাকে আমি খরচ করব না। 1 টাকার কয়েন যেটা, সেটা কিন্তু আমার লকারে বা আমার ওয়ালেটে থাকবে। এইটা ভীষণ প্রসপ্যারিটি আমার জীবনে নিয়ে আসবে। তো তোমরাও এইভাবে করবে। যাকে পড়াচ্ছ তাকে গোলাপি রঙের কাপড়ে 1 টাকার কয়েন, একটা সুপারি গিঁট বেঁধে দেবে। তার পরিবর্তে তুমি একটা সাদা রঙের বস্ত্র, সাদা মিষ্টি এবং 1 টাকার একটা কয়েন নেবে। তাছাড়াও তার যা গিফট দেওয়ার সে সেটা দিতে পারে তার মতো করে। নেক্সট হচ্ছে কি, যখন আমরা রাখি পরাই, একটা থালা তৈরি করি, রাইট? থালার মধ্যে প্রদীপ থাকে, থালার মধ্যে একটু দূর্বা থাকে, ধান থাকে, একটু গমও রাখি কিছু কিছু মানুষ। আমি নিজে রাখি গম, একটু রাখি, একটু ধান রাখি, একটু ঘি রাখি, ঘিয়ের প্রদীপ, হ্যাঁ। এবং তার সঙ্গে রাখি থাকে, লাল একটু সিঁদুর থাকে। এগুলো আমি থালাটা দিয়ে ভালো করে 3বার ঘুরিয়ে তার কপালে লাল সিঁদুরের একটা টিপ পরিয়ে তারপর হাতে রাখিটা বাঁধি। এইবারে সেই থালাতে না একটা কর্পূর না, ফিটকিরি রাখবে, সরি কর্পূর না, ফিটকিরি রাখবে, যেটাকে অ্যালম বলছে। অ্যালুম রাখবে একটা ফিটকিরি। এবং রাখি পরানো হয়ে যাবার পর ভালো করে 3বার ঘুরিয়ে থালাটা প্রথমে রাখিটা পরিয়ে নেব। পরিয়ে নেওয়ার পরে ওই থালাটাকেই 7বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো। অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীতে, মানে হাতটা বাঁদিক থেকে উঠবে। একবার দেখে নেবে যে হোয়াট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ি যেভাবে পিছন দিক দিয়ে ঘোরে, সোজা না। সো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আমরা কি করব, 7বার থালাটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেবার পরে থালাটা রেখে দেব, অ্যালামটাকে নেব। অ্যালামটাকে নিয়ে গিয়ে বাড়ির বাইরে 3 মাথার মোড় হোক, 4 মাথার মোড় হোক, যেখানে হোক একটা ফেলে দিয়ে চলে আসবো সাইড করে। এইটা হলো সেকেন্ড রিচুয়ালস। অ্যান্ড থার্ড রিচুয়ালস যেটা, সেটা হচ্ছে দাদা বা ভাই বা বোন যাকে রাখি পরাচ্ছ। কেন বারবার বোনের কথা বলছি, কারণ আমাদের যখন শাস্ত্র লেখা হয়েছে, যখন এই সমস্ত রিচুয়ালস করা হয়েছে, সেখানে জেনারেলি মেয়েদেরকে প্রোটেকশন সবসময় দাদা বা বোনেরাই দিত। তো সেই হিসেবে রাখি পরানোর সিস্টেমটাও সেরকমই আছে, যে দাদা বা ভাই বা বোন বলছি, সরি, দাদা বা ভাইরাই দিত বোনেদেরকে প্রোটেকশন। তো এখন যুগ পাল্টেছে। এখন দাদা বা ভাই শুধু প্রোটেকশন দেয় না, মেয়েরাও কিন্তু সমানভাবে এগিয়ে চলেছে। তারাও কিন্তু প্রোটেকশন দিতে পারে, অনেক জায়গায় পাশে থাকতে পারে। পাশে থাকার যে সাপোর্ট, সেটা তারাও দিতে পারে। তাই এখনকার দিনে বোন বোনেদেরকেও কিন্তু রাখি পরায়। তো বেসিক্যালি তুমি যাকে রাখি পরাচ্ছ তাকে লাল মাটির ঘড়া, একটা ছোট্ট ঘড়া দেবে, এবং ঘড়ার মুখটা লাল কাপড় বেঁধে দেবে, এবং সেই ঘড়ার মুখের ওপরে একটা নারকেল রাখবে, গোটা নারকেল। তাকে সেটা দিয়ে দেবে এবং তাকে বলবে রাত্রের মধ্যে যে কোনো একটা সময়ে ওই ঘড়াটা, মাটির ঘড়াটা জলে ফেলে দিয়ে আসতে। পুকুরে দিলেও হবে, মানে জেনারেলি কি হয়, আমরা বলি প্রবাহিত জল, বাট যদি প্রবাহিত জল না পাওয়া যায়, ইন দ্যাট কেস পুকুরেও যদি দেওয়া হয় তাও হবে। যদি পুকুরের পরিবর্তে প্রবাহিত জলে দিতে চাও, নদী, গঙ্গা, এগুলোতে দিতে পারো, ঠিক আছে। যার বাড়ির কাছে যেটা আছে, দামোদর বা কংসাবতী, যার বাড়ির কাছে যেরকম নদী রয়েছে সেরকম প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারো। মানে যাকে দিচ্ছ, যাকে পড়ালে, ধরো আমি আমার দাদাকে রাখি পড়ালাম, আমার দাদা গিয়ে প্রবাহিত জলে ওটা যে কোনো সময় ভাসিয়ে দিয়ে আসবে। এই রিমেডিসগুলো, এই রিচুয়ালসগুলো করো, অসম্ভব পজিটিভ রেজাল্ট পাবে। এই বছরের জন্য আমি সাজেস্ট করব রেড কালারের রাখি পরানোর। ওকে, প্রোটেকশনের সব থেকে স্ট্রং সিম্বল হচ্ছে রেড। ওকে, অ্যান্ড যেহেতু এটা শনির বছর, শনি কি করে, ফোবিয়া, ফিয়ার এটা ক্রিয়েট করে, যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি চারপাশে, যে ভয়টা তৈরি করছে, ভয়টা শনি দেয়, যে নাও কি হবে। যখন ভয় আসে তখন শক্তির দরকার সেটার থেকে প্রোটেক্ট করার জন্য, সেই শক্তি দেয় মঙ্গল। সেই জন্য এই কটা দিন, আপাতত 1 মাস মতো, এই চারিদিকের পরিস্থিতিতে যারা ভয় পাচ্ছ, ইভেন আমিও কিছুটা পেয়েছি বা পাচ্ছি সমস্ত কিছু দেখে, রাখি ছেড়ে আমি এটা বলছি, লাল খাবার, লাল ড্রেস এটা পরার চেষ্টা করো।
দেখবে এই ভয়টাকে ওভারকাম করতে পারবে। ঠিক সেমভাবে যেহেতু এটা শনির বছর এবং গোটা বছরের জন্য তুমি নিরাপত্তার কথা বলছো, তাই সেই ক্ষেত্রে লাল সুতোয় বাঁধা রাখি সব থেকে বেস্ট হবে। যদি স্টোন দাও তাহলে স্টোনেও কিন্তু রেড যদি কালার থাকে সেটা খুব ভালো হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রেমেডিস বা রিচুয়ালসগুলো করো। রিচুয়ালস যেগুলো বলেছি সেগুলোর কিন্তু এই যে লাল ঘড়ার কথা বা কিছু, এগুলোর কিন্তু অ্যাজ সাচ কোনো টাইম নেই। রাখিটা পরানোর পরে করবে, তার আগে নয় কিন্তু। ভদ্রাকালে কোনো কিচ্ছু করবে না, ভদ্রাকালটা পেরিয়ে যাওয়ার পর রাখিটা পরিয়ে বাকি রিচুয়ালসগুলো যখন হোক করতে পারো রাত্রের মধ্যে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর একটা জিনিস মনে পড়লো, থালায় যে অ্যালামের কথাটা বলেছে যেটা ফিটকিরি, ওটা কিন্তু রাখিটা পরিয়েই করবে, ওটা কিন্তু পরে যে কোনো সময় করব বলে ছেড়ে দিও না, ঠিক আছে? যে না না পরে যে কোনো সময় করব, সেটা কিন্তু ছেড়ে দিও না। কলসির রিচুয়ালস যেটা রয়েছে, কলসির রিচুয়ালসটা তুমি যে কোনো সময় করতে পারো, আর গিফটেডটাও যেটা বলেছি সেটাও যে কোনো সময় করতে পারো। সবাই ভালো থেকো, টাটা।